বেশি দামি কোরআন রেখেছো নিজ ঘরে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছো নিজ ঘরে, তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে। হায় রে মুসলমান, এই পবিত্র কোরআন এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে দামি সংবিধান। এর চেয়ে দামি সংবিধান আর কিছু নেই। একটা ভাইয়ের সঙ্গে মামলা হচ্ছে, ভাই ভাই ঝগড়া হয় না? হয় না? বাপের জমি পেয়েছে, 10 কাঠা জমি পেয়েছে, তো একটা আইল বাঁকা হয়ে আছে, তো বাঁকা আইলটা বলছে সোজা করলে সমান সমান ভাগ হবে। ভাই ভাই আলোচনা করছে আর কি, বাঁকা আইল হয়ে আছে তো সোজা করতে হবে, সোজা করলে সমান সমান হবে। কথা ঠিক, যুক্তিসঙ্গত কথা, ফেলে দেওয়ার তো কোনো কথা নয়। তাহলে বলছে না, ওটা বাঁক থাকাকালীন ওটা বাঁকা হয়েছিল, তাহলে আমার ওটাই থাকবে। ওদের আইল চাপাচাপি করতে করতে মার এক কপ দিয়ে চলে গেল কোথায়, বিচার চলে গেল একবারে কোর্টে, ঝুলছে 10 বছর ধরে। ভাই নিজের রক্তের ভাই, ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আলোচনা নেই। হয় হয়তো নাকি? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, অথচ আল্লাহ তাআলা ওই 2টা ছেলে সামান্য একটা বিষয় কলহর করে গোটা পৃথিবীকে জানিয়ে দিল। আর এইটা যদি না করে, পবিত্র কোরআন এমন একটা সংবিধান, যদি সে জিজ্ঞাসা করত কোরআন তুমি এর সংবিধান, এর পথটা তুমি বলে দাও। আল্লাহ বলছেন মা নাযালা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি পবিত্র কোরআন নাযিল করেছি এবং এই কোরআন কারীমের মধ্যে এমন কিছু বিষয় ছাড়ি নাই যেটা আমি মানুষের জন্য বিবরণ দেই নাই। পবিত্র কোরআনকে তুমি যদি জিজ্ঞাসা করতে, তাহলে তার সমাধান সঙ্গে সঙ্গে পেয়ে যেতে। আমি কি জিজ্ঞাসা করেছি? না, করিনি। এই দামি সংবিধানকে বাদ দিয়ে একটা মানুষ রচিত, মানব রচিত সে সংবিধানের দ্বারস্থ হয়ে গেলাম। আর এই দ্বারস্থ হওয়ার জন্য কোরআনকে আমি না মানার কারণে, কোরআনের সংবিধানকে দ্বারস্থ না হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে লাঞ্ছিত করে দিল। আর এই লাঞ্ছিতটা কেমন? লাঞ্ছিতটা আমি কেমন হলাম? ভাইয়ের সঙ্গে আমি 10 বছর ধরে নিজের রক্তের ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, সামান্য একটা বাঁকা আইনকে সোজা করার জন্য। চিন্তা করতে পারেন? তো এই পৃথিবীর মধ্যে নির্যাতিত হওয়ার কারণ আমি যেটা বুঝাচ্ছিলাম, এটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে তাকে, পবিত্র কোরআনকে। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন প্রত্যেকটা জিনিসের উত্তর দেবে। আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি, এমন কোনো বিষয় নেই যেটাকে আমি এখানে বর্ণনা করিনি, খুলে খুলে বর্ণনা দিয়েছি। আমি হতভাগা মুসলিম বলে এটা আমার দোষ, আমার ত্রুটি, আমার দুর্বলতা, এটাকে তো পবিত্র কোরআনকে দোষ ত্রুটি দিলে হবে না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আমরা পবিত্র কোরআন কারীমকে জিজ্ঞাসা করি যে আজ সারা বিশ্বে মুসলিম জাতি নির্যাতিত হওয়ার কারণটা কি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 61, ভালো করে একদম বুঝুন, এগুলোকে মনে রাখবেন। এবং আপনার হাতে, প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলবো, আপনাদের হাতে এই অ্যান্ড্রয়েড সেট গুলো আছে, মোবাইল গুলো আছে, এগুলোতে ঘাটবেন, দেখবেন পবিত্র কোরআন কারীম সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 61। আল্লাহ তাআলা বলছেন, দায়িত্বহীন ভাবে ঘোষণা দিচ্ছেন, কি বলছেন? ওয়াতুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বা'উ বিগাদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক্ক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়া'তাদুন। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াতুরিবাত আলাইহিমুদ দিল্লাতু, অতঃপর তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা কি হলো? আপতিত হলো। লাঞ্ছনা মানে বুঝতে পারছেন তো নাকি ভাই? আল্লাহর পক্ষ থেকে কি অবতীর্ণ হলো? লাঞ্ছনা অবতীর্ণ হলো। ওয়াতুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে লাঞ্ছনা অবতীর্ণ হতো এবং তারা দরিদ্রতার শিকার হলো। আজকে মুসলিম জাতিকে দেখেন, যে জাতি আগে এরা আমির ছিল, ছিল না? মুসলিম জাতি আগে আমির ছিল, এরা
দাড়ি